আজকের আমাদের যে ইকোনমিক অ্যাফেয়ার্স কমিটি আর পারচেজ কমিটিতে কতগুলো সিদ্ধান্ত নেওয়া হয়েছে, কতগুলি বিদ্যুৎ উপকেন্দ্র আমরা এসে করেছি, বেশ কয়েকটা বিদ্যুৎ উপকেন্দ্র। আর আপনারা জানেন জেনারেশন যাই হোক, উপকেন্দ্রগুলি যে ফল্টি হয় সিস্টেম ডিস্ট্রিবিউশন একটা মেজর, এবং দেশের প্রত্যন্ত কতগুলি জায়গায় সেটা অ্যাপ্রুভ করেছি। আর এলএনজি আনার জন্য আমরা বলেছি, তারপর সার এমওপি আছে, ইউরিয়া সার আছে, এগুলো আমরা অ্যাপ্রুভ করছি। এই মেজর এইগুলি আজকের। পলিটিক্যাল কোনো আলোচনা হয়েছে না, পলিটিক্যাল পারচেজ কমিটি না, অনেক সময় তো আপনাদের অনেক কথা থাকে, অনেক এখন বেশি কথা ওইসব জায়গায় বলা যাবে না, ওটা এই তো তাহলে কথা হইছে হবে, অ্যাজাম্পশন ঠিক আছে। আর তো কিছু পলিটিক্যাল ইস্যু মোটামুটি ইকোনমিক্স ইস্যুটা, অর্থনীতির দিকটা মোটামুটি আমরা চেষ্টা করছি যতটুকু পারে কনসলিডেট করতে, আর রিফর্ম টিফর্মগুলো আমরা যতটুকু পারি সম্ভব করবো। আরেকটা জিনিস আমরা দেখলাম না, ট্যাক্সের ব্যাপারে আমরা যতটুকু পারি ইউজ করছি, ট্যাক্স লয়ারদের এখন আমরা এসে দিয়েছি আর কি, তারা ওরা যেন তাড়াতাড়ি করে, কারণ অনেক সময় দেখা যায় যারা অনেক লোক আছে ওই ফর্মটা ফিল আপ করতে পারে না, সামান্য ফি নিয়ে যদি করে দেয় তাদের জন্য সুবিধা হবে আর কি। স্যার, বিভিন্ন বাণিজ্য প্রতিনিধি দল এখন বাংলাদেশে, মানে আপনারা কি আরো আমদানির আরো বাড়াচ্ছেন কিনা? এটা ডিপেন্ড করবে, এটা তো কমার্স মেয়ে ডিপেন্ড করবে, যারা কট্টক ঘাটতিটা কমানোর জন্য কী কী আমদানি করতে পারবে সেটা মোটামুটি। কিন্তু আমরা একটু কমফোর্টেবল পজিশন, আমাদের ঘাটতি তো খুব বেশি 7.8 বিলিয়নের মতো ছিল, যেটা ভিয়েতনামে ছিল 125 বিলিয়ন। তা আমরা মোটামুটি নেব, আর কী কী সেটা ইমপ্লিকেশনটা কী হবে সেটা আমরা বসে এসে কিছুটা হবে। আবার আপনার যেমন আমরা গম ব্যাপারে বলেছি, আমাদের বলে একটু বেশি হবে, কিন্তু কোয়ালিটিটা একটু বেটার। প্লাস আর একটু সার্বিক ইস্যুটা যদি আমরা দেখি যে ওদের ট্যারিফটা তো আমরা অ্যাভয়েড করতে, ডিফিসিটটা আমাদের কিছুটা দেশে লাগবেই আর কি। স্যার, একটা বিষয় হলো যে বিভিন্ন না ভোক্তাদের উপর আমরা তো এমনি তো সমস্ত কিছু ভোক্তাদের ব্যাপারে আমরা প্রাইস ট্রাইসের ব্যাপারে ইস্যু করছি, আর অনেকটা টিসিবি বা অন্য অন্য ইস্যুগুলোতে তো আমরা এগুলো সব তো দিচ্ছি সাবসিডি, এখন তো আমরা অ্যামাউন্টও পাচ্ছি, এখনও পরে নাই ইনফ্লেশনটা। কারণ শোনেন, একটা জিনিস দেখবেন, ইনফ্লেশন আমরা যতই আমদানি করছি, সাপ্লাইটা ইউজ করছি, একটা মেজর প্রবলেম কিন্তু আপনার যেটা সে হোলসেল এবং রিটেল মার্কেটে, ওরা তো অন্য বিয়ন্ড ইকোনমিক রেশনাল, এটা আপনারা নিজেই জানেন। দাম কমলে যে কমবে, পৃথিবীর অন্য দেশে কিন্তু খুব কমই হয় এই আপনার। তবে আমাদের এখানে মোটামুটি কিন্তু একটু কিছুটা রেসপন্স হবে, আপনারা দেখছেন। আর রিসেন্টলি নন ফুড ইনফ্লেশনও কমেছে, এটা একটু আপনাদের সার্বিক দেখেন। আমি 10,000 টাকা বেতন পাই, আমরা খাবারও কিনবো, সাথে সাথে স্বাস্থ্য খরচ আছে, ট্রান্সপোর্ট, যদি ওইদিকে একটু কমে তো অসুবিধা কি। এখন আপনার লেখালেখি করছে ওইদিকে ফুড সেটা কমিল, কিন্তু নন ফুড কমিল না। আরে এটা লোকজন ফুডটা খায়, সাথে সাথে আবার বাড়ি ভাড়া দিতে হয় না। আপনার সার্বিক একটা বিষয় হলো যে বিভিন্ন সেমিনারে অর্থনীতিবিদরা বলে যাচ্ছেন যে বাংলাদেশে বেকার সংখ্যা এমন ভয়ঙ্কর রূপ ধারণ করেছে যা অর্থনীতিতে বিরাট প্রভাব পড়বে, নেগেটিভ প্রভাব পড়বে। এই ব্যাপারে আপনার না, ওনার যেসব অ্যাডজেক্টিভ বিশেষণ ব্যবহার করেছে ওটার ব্যাপারে সেটা, তবে কোয়ান্টিটি ডেফিনেটলি কর্মসংস্থা একটা চ্যালেঞ্জ। কারণ কর্মসংস্থা হয় বেশিরভাগ তো প্রাইভেট সেক্টরে করে, যদি ব্যবসা যদি আপনার একটু মন্থর হয়ে যায় ডেফিনেটলি সে পড়বে, সেটাতে আবার এফেক্ট করে ব্যবসা বাণিজ্যে। আমরা কট্টক সহায়তা দিচ্ছি, পলিসি সাপোর্ট দিচ্ছি, এটা কিছুটা একেবারে ওনার যে ভয়ঙ্কর বিশেষ মানে এপিডেমিক ভালো মনোযোগ আকর্ষণ করার জন্য এগুলো বলা, আমাদেরও মনোযোগ আকর্ষণের জন্য বলছে। আমরা কনসার্ন ব্যবসাটা একেবারে এখন একটু বেটার হয়েছে। মাঝখানে তো আপনি দেখবেন আমাদের ইনডাইরেক্ট ট্যাক্স রেভিনিউ জানুয়ারি তো একেবারে এখন কিন্তু ট্যাক্স রেভিনিউ স্পিকিং আপ, আপনারা খোঁজ নেন। আর এনবিআর যেটা করছে, ট্যাক্স ফাঁকিটাকে দিয়েছে, অনেক কিন্তু উদ্ধার হচ্ছে, এগুলো অনেক ট্যাক্স ফাইল এগুলো এখন উদ্ঘাটন করছে, সেই সময় নজরের পর এসে হয়তো করে। স্যার, এগুলো বিবেচনা নিয়ে কি সরকার কোনো বাড়তি কোনো উদ্যোগ বা কোনো পদক্ষেপ নিচ্ছে কি? কোনটার জন্য? মানে এই যে এপিডেমিকের কথা বলছে বা বিশেষ না, কর্মসূচি ডেফিনেটলি কর্মসূচি আমরা চেষ্টা করছি যে লোকাল প্রজেক্টগুলো যে আছে এগুলো তাড়াতাড়ি আমরা প্রজেক্ট, যেমন আজকে একটা করা হয়েছে আপনার হবিগঞ্জে একটা, ওখানে যদি আমরা প্রজেক্টটা যেটা দিলাম সেটা ডেফিনেটলি বেশিরভাগই হাইটেক টেকনিক ইউজ করবে না, রাস্তাটাকে আপনার কিছুটা এসে সাবমার্জিবল রাস্তা করবে হবিগঞ্জ আপনার একটা জায়গায়, তো ওখানে তো আপনার কর্মসংস্থান হতেই হবে।
তো ওই রকম কিছুটা আমরা চেষ্টা, আর সাথে সাথে ব্যবসা ওরিয়েন্টেড কর্মসংস্থান সবচেয়ে বেশি দরকার। স্যার এই যে এলএনজি আমদানি হচ্ছে এটা নাকি সেই আমেরিকা থেকে বা ওই যে পিটার হার্স যেই কোম্পানিতে এখন জব করতেছেন সেখান থেকে 1 লাখ কোটি টাকার নাকি এলএনজি কেনা হচ্ছে শুধু একটা কোম্পানি থেকে? আরে না, আপনি আজকে দেখেন, আমরা তো সব ইন্টারন্যাশনাল প্রাইসগুলো কম্পেয়ার করে দেখি, সেটা ওই আমেরিকা হোক, চায়না হোক, বা সৌদি আরবিয়া হোক, কাতার অবশ্য এখন বন্ধ চুপচাপ, অন্যগুলো আমরা করছি, কম্পেয়ার করে করছি, এত সহজ না। আমেরিকা হলে আমরা দিয়ে দেবো, পিটার হার্সকে আমরা জানি হতো, তো পিটার হার্সকেই কোথায় করে, এর আগে এসে ছিল কি জানি, আরে কি জানি মরিয়ার্টি ছিল না, সে তো গার্মেন্ট, আমরা কি গার্মেন্ট ওখানে দিয়ে দিছি ওর জন্য। সেগুলো আমরা দেখছি না, না আমরা চট করে আপনারা বললেন, আমরা এগুলো দিয়ে, এটা আমি দৃষ্টি আকর্ষণ করেছি, অলরেডি বলছি। আমি ডিটেল জানি না, সার আনে বেশিরভাগ বিএডিসি, কৃষি মন্ত্রণালয় আর ইন্ডাস্ট্রি, তাই না, শিল্প, ওদের দায়িত্ব, ওই মন্ত্রণালয়কে আমি বলছি। স্যার, এটা নিম্ন দরদাতাকে দেয়নি, এটা অভিযোগ স্যার। আচ্ছা ঠিক আছে, দেখে কোনটা আপনার যদি ইসে করেন আমি জিজ্ঞেস করি, এটা আইদার শিল্প মন্ত্রণালয় থেকে আনে আর অথবা কৃষি মন্ত্রণালয়, মানে খতিয়ে দেখবেন স্যার। হ্যাঁ, এটা খতিয়ে দেখ।